জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে কত নম্বর পেলে তুমি কনফার্ম চান্স পাবা? কারণ এখানে পাশ করলেই হবে না, একটা ভালো নাম্বার লাগবে যেটা তোমাকে কোনো একটা কলেজ নিশ্চিত করতে সহায়তা করবে। কারণ পরীক্ষা বর্তমানে প্রস্তুতির যে অবস্থা, আমি কমেন্ট সেকশনগুলো দেখি, বলে কে কে আমার মতো একদমই পড়া ধরনি অথবা প্রস্তুতি নেওনি। সেখানে রিপ্লাই তো অনেকেই বলতেছে হ্যাঁ আমি আসি, মানে ওদের অবস্থা দেখিয়া মাঝে মাঝে আমার মানে ওদের প্রতি মায়া হয়, সামনে যে আসলে ওরা কী পরিমাণে কান্নাকাটি করবে সেটা ভেবে। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই যে ভালো একটা নাম্বার তোমার দরকার আলটিমেটলি, নয়তো তুমি খুব বেশি দূর যেতে পারবে না, বা ভালো কলেজ ভালো সাবজেক্ট তোমার কপালে জুটবে না। এমনও হইতে পারে যে তুমি কিন্তু কলেজে নাও পেতে পারো। আমি একটু উদাহরণ হিসেবে দিই, গত বছর 4.5 লাখ আসন ছিল, 4.5 লাখই পাশ করেছে। তারপরও অসংখ্য শিক্ষার্থী কিন্তু ভালো কলেজ ভালো সাবজেক্ট পায়নি, তাই এবছর আবার পরীক্ষা দিচ্ছে। আবার অনেকেই কোনো কলেজই পায়নি, কারণ ও যেভাবে নাম্বার পেয়েছে সে অনুযায়ী ও আবেদন করেনি, আলটিমেটলি পরে কোনো কলেজ ওকে নেয়নি। এখন এই জায়গায় পয়েন্টটা তোমরা বোঝো। আমরা মূল টপিকে যাব তার আগে যারা আমাদের এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দাও না, দিয়ে রাখো, ভিডিওটি শেয়ার করে বন্ধুকে জানিয়ে দিতে পারো। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে এখনও যুক্ত হতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8,000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। আমি জানিয়ে রাখতে চাই, এই যে শিটগুলো থেকে তোমরা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে, তার সাথে এগুলোকে আমরা অনলাইন এক্সাম নিচ্ছি, একদম এপ্রিল থেকে এক্সাম শুরু হচ্ছে, অনেকগুলো এক্সাম আমরা নিব ইনশাল্লাহ। আমার মনে হয় ভালো একটা প্রস্তুতি তোমাদের জন্য হতে যাচ্ছে, আমাদের কোর্স থেকে তোমরা পাবা, মানে আর কোনো টেনশন করতে হবে না। এই কোর্সের এমসিকিউগুলো শেষ করে দেন যদি আর পড়তে চাও মেন বই পড়ো। এবার আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম যে কত নম্বর পেলে তুমি মোটামুটি তাই নিশ্চিত থাকবে যে তুমি চান্স পাবা। দেখো এই জায়গায় তুমি যদি 60, 70, 80 মার্ক পাও, তাহলে তুমি কনফার্ম থাকো যে তুমি কলেজ পাবা, সেটা তো একটা বিষয়। কিন্তু আবার অনেকে 30, 40 পেয়েও চান্স পাবে না, 40, 45, 50 পেয়ে অনেকে চান্স পাবে না। এখানে তোমাকে একটু বুঝতে হবে পুরো বিষয়টা। তুমি বর্তমানে যে কলেজে আবেদন করেছো সেই কলেজে তোমাকে চান্স পেতে হবে, না পাইলে তুমি আর কোথাও ভর্তি হতে পারবে না এমন কিন্তু কিছু না। বর্তমান যে কলেজে অ্যাপ্লাই করেছো, ধরো যে তুমি অনেক ভালো একটা কলেজে অ্যাপ্লাই করেছো, কিন্তু তোমার রেজাল্ট, অ্যাডমিশন রেজাল্ট আসছে খুবই খারাপ, পরীক্ষা খুবই খারাপ দিয়েছো, বাট তুমি পাশ করেছো, তো সেক্ষেত্রে এমন না যে তোমার ওই কলেজে ভর্তি হইতে হবে। তুমি নেক্সটে আরও আবেদনের সুযোগ পাবা, যেটাকে আমরা রিলিজ স্লিপ বলি। তো সেই রিলিজ স্লিপে তুমি একাধিক কলেজে আবেদন যখন তুমি করতে পারবা, তখন কিন্তু তুমি সেখানে তোমার ওই না তুমি যে কেমন পরীক্ষা দিয়েছো তার উপর ডিপেন্ড করে তুমি তোমার আরও বিভিন্ন কলেজ চয়েস করতে পারবা। তো এই জায়গায় আমার একটা নর্মাল, আমি যে গত বছর যেটা দেখছিলাম, যে ওরা যারা 50-এর উপরে পাইছে তারা সবাই কম বেশি কলেজকে টার্গেট করেছে, এবং যে সকল কলেজ সরকারি হোক, নিম্ন পর্যায়ে অথবা বেসরকারি কলেজগুলো টার্গেট করেছে ওদেরকে তারা নিয়ে নিছে। যারা 50+ মার্ক রেখেছে, এবং টোটাল যে 200 মার্কের যে পরীক্ষা, তোমরা তো জানো তোমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েট থেকে কিন্তু এইচএসসি থেকে 100 মার্ক আসবে, এসএসসি থেকে 40 মার্ক, আর ইন্টারমিডিয়েট এইচএসসি থেকে আসবে তোমাদের 60 মার্ক। এই যে 100 মার্ক, ওই 100 মার্কের মতো মোটামুটি তোমাকে 60, 70, 80 পর্যন্ত রাখা লাগতে পারে। মানে ওভারঅল 200 মার্কের মধ্যে তোমাকে 100 থেকে 120 অথবা 130-এর মধ্যে রাখলে তুমি কনফার্ম থাকো তুমি চান্স পাবা। ওকে, আরেকটা কথা হচ্ছে যে তুমি যদি রেজাল্ট খারাপও করো, 35 পেয়ে টানা 500 করলে, কিন্তু তারপরেও তুমি কলেজ পেতে পারো, তবে তোমাকে সেক্ষেত্রে একটু লোয়ার কলেজগুলোতে যেতে হবে, একটু গ্রাম পর্যায়ে কলেজগুলো, যেসব কলেজগুলো বেসরকারি, যেখানে ফ্যাসিলিটি কম থাকে কিন্তু ভর্তি পড়ালেখা করা যায়। এখন 1 বছর মিস দাও, আর নয়তো তোমাকে তখন ওই কলেজগুলো চয়েস দিয়ে ওই কলেজগুলো ভর্তি হতে হবে। সো এই জায়গায় আমার পয়েন্টটা হচ্ছে যে তুমি যে কলেজে আবেদন করেছো সে কলেজে তুমি কোনো কারণে চান্স নাও পেতে পারো, বাট তুমি এক্সামটা ভালোভাবে দাও, কারণ এই এক্সামটা তোমার পরবর্তী রিলিজ স্লিপও কিন্তু এই এক্সামের নাম্বারের উপরে তারা মূল্যায়ন করবে তোমাকে। তাই তোমরা, আমার মনে হয়, এটা সিরিয়াস হওয়া দরকার। এখন এটা তোমরা ভেবে দেখো তোমরা কি করবা, বাট পরীক্ষা তো একবারই হবে, পরীক্ষা তো আর 3বার 4বার হবে না।
একবার এক্সামের উপর যে রেজাল্ট আসবে তার উপরে 2-3 বার আবেদন। এই যে একবার আবেদন করলা অলরেডি, তো সেটা রেজাল্ট দিবে। দেন 2বার রিলিজ স্লিপের আবেদন রয়েছে, যেটা তোমাকে 10টা কলেজ মূল্যায়ন করবে। তো আমার মনে হয় ভালো পরীক্ষা দেওয়ার ট্রাই করো, এবং আমার এই যে ভিডিওটি যেন তোমাদের কাজে না লাগে, আমি এটা চাই তুমি সর্বোচ্চ ভালো নাম্বার পাও, 70-80 পাও। তখন আর তোমার আশা করি এই রকমের কত নাম্বার পাইলে সুনিশ্চিত চান্স পাবে এই বিষয় নিয়ে কনফিউশন থাকবে না। আর এক্সাম একবার হয়ে গেলে তখন আর কোনো কিছু করারও থাকবে না। তো সুন্দর করে পড়ালেখা করো, তুমি কোনো বই কেনো, গাইড কেনো, আমাদের কোর্সে জয়েন করো, এক্সাম দাও, বা যেভাবে যা করো না কেন, বাট পড়াশোনার মধ্যে থাকতে হবে। এত সহজ কোনো কিছু না। একটা ভালো সাবজেক্ট, ভালো একটা কলেজ তোমার লাইফের অনেক কিছু ঘুরিয়ে দিতে পারে, তোমার লাইফের জার্নিটাকে অনেক ইজি করতে পারে। একটা খারাপ কলেজ, খারাপ একটা পরিবেশ, খারাপ একটা সাবজেক্ট তোমাকে আরও পিছনের দিকে নিয়ে যাবে। তুমি অনেক কষ্ট করে দেখবে যে বড় কিছু করতে পারছো না বা ভালো কিছু হতে পারছো না, সময়গুলো নষ্ট হচ্ছে, সেটা হওয়া থেকে বিরত থাকো। এখনও পর্যাপ্ত সময় আছে, এখনও পর্যাপ্ত সময় আছে। রাইট না আমি ভিডিওটি করছি আজকে 28 মার্চ, এখন পর্যন্ত পরীক্ষার ডেট অ্যানাউন্স করেনি তারা। তো যেহেতু তারা এখনো জানায়নি, ঘোষণাই দেয়নি পরীক্ষা কবে হবে, মিনিমাম 20 থেকে 1 মাস সময় তো তোমরা নির্দ্বিধায় পেয়ে যাবা। শুরু করে দাও পড়াশোনা। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।